আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, বরাবরের মতো যে অনুরোধটি করি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে, আর অন্যান্যরাও আমার ভিডিওটি দেখতে পারবেন। আজকে কোথায় যাচ্ছি আপনারা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে যাচ্ছেন। আমি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে, আপনারা উপভোগ করুন। পাহাড়ের ফাটল দিয়ে বের হয় গ্যাস, এমনটি দেখা যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের উতলার পাড়ে। স্থানীয়দের মতে পুরো এলাকাটিতে একটি পর্যটন কেন্দ্র ঘোষণা করা প্রয়োজন। তারা বলছেন, বিষয়টি পর্যটকদের সম্মুখে সঠিকভাবে তুলে ধরা হলে জৈন্তাপুর যুক্ত হবে একটি সম্ভাবনায় পর্যটন কেন্দ্র। ওই স্থানের সুউচ্চ টিলার গত ৬৬ বছর হতে গ্যাস নির্গমন হচ্ছে। তার কারণে যেখানে নেই সবুজের কোনো চিহ্ন, নেই সবুজ ঘাস কিংবা গাছগাছালি, টিলার গায়ে রয়েছে অসংখ্য ছোট বড় গর্ত, যেগুলো দিয়ে প্রতিনিয়ত বের হচ্ছে গ্যাস। হরিপুর এলাকায় উতলার পাড় গ্রামে এর অবস্থান। স্থানীয়দের কাছে এটি জলা টিলা বলে নামে সুপরিচিত। টিলার অদূরেই রয়েছে আরও একটি পুকুর, পুকুরটির অবস্থানও প্রায় একই। ৬৬ বছর ধরে পুকুরের পানি দিয়ে বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। বুদবুদ করে সৃষ্টি হচ্ছে ফেনা। খেলার ছলে দিয়াশলাই দিয়ে আগুন দিলে পুকুরের পানিতেও জ্বলে আগুন। আশ্চর্য হওয়ার মতো এমন ঘটনার পেছনে রয়েছে হরিপুরের গ্যাস বিস্ফোরণ। দেশের প্রথম গ্যাসের সন্ধান মিলে সিলেটের হরিপুরের এই স্থানে। গ্যাস উত্তোলনের জন্য কূপ খনন করতে গিয়ে গ্যাসের উচ্চচাপে বিস্ফোরণ ঘটে। তবে জনশ্রুতি ও লোকমুখে প্রচলিত রয়েছে ভিন্ন কথা। একজন পীরের কথা অনুসরণ না করে গ্যাস উত্তোলন করতে যাওয়ার কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, ১৯৫৫ সালে সিলেটের হরিপুরের প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান প্রায় তৎকালীন পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড পিপিএল গ্যাস উত্তোলনের লক্ষ্যে ওই বছরেই কূপ খননের কাজ শুরু করে তারা। কিন্তু গ্যাসের অতিরিক্ত উচ্চচাপের কারণে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে অনুসন্ধানে ব্যবহৃত সকল যন্ত্রপাতি ও নির্মিত ভবন বুর্গতে বিলীন হয়ে যায়। ভূমিধসে ওই স্থানে পুকুরের মতো গভীর গর্তের সৃষ্টি হয়। এরপর থেকে ওই গর্তের পানিতে সর্বদা বুদবুদ দেখা যায়। সেখানে দিয়াশলাইয়ের কাঠি জ্বালালেই পানিতেই আগুন ধরে যায়। পুকুরের পাশে অবস্থিত একটি টিলাও পোড়ামাটির আকার ধারণ করে আছে। ওই টিলায় গত ৬৬ বছরে কোনো লতাপাতা গজায়নি। টিলার বিভিন্ন স্থানে মাটিতে ফাটল দেখা দিয়েছে এবং সেই ফাটল দিয়েই গ্যাস উদ্গীরণ হচ্ছে, যা আশেপাশের বাতাসে ছড়িয়ে পড়ছে। ওই বিস্ফোরণ নিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এখানে শাহ আহমদ আলী নামের একজন কামেল পীরের মাজার রয়েছে। গ্যাস কূপ খননের সময় তিনি নিষেধ করেন এবং অন্য স্থান থেকে গ্যাস উত্তোলন করার জন্য বলেন, নতুবা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে বলে জানান তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই পীরের কথা না শুনে কূপ খনন করার সময় বিস্ফোরণ ঘটে। সম্প্রতি উতলারপাড় এলাকার পোড়া টিলায় নতুন করে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল দিয়ে প্রাকৃতিক গ্যাস এলাকায় ছড়িয়ে পড়ার জলমলে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। ম্যাচের কাঠিতে টোকা পড়লেই যত্রতত্র জ্বলে উঠেছে আগুন। এ অবস্থা থেকে রক্ষা পেতে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ এলাকায় বিপজ্জনক সতর্কতা জারি করেছে। সরেজমিনে দেখা গেছে, জলটিলার প্রতিটি ফাটল দিয়ে বের হচ্ছে গ্যাস। গ্যাসের
জাজালো গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। দিনের বেলা গ্যাসে আগুন জ্বললে খালি চোখে দেখা যায় না, কিন্তু রাতের বেলায় আগুন দেখা যায়। সন্ধ্যার পর সেই আগুনের রং বদলে যায়। টিলা থেকে গ্যাস বের হওয়ার দৃশ্য দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন। অনেককেই দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে সেখানে আগুন ধরাতে দেখা যায়। তাছাড়া বুদবুদ ওঠা সেই পুকুরের পানিতেও আগুন জ্বালিয়ে আনন্দ উপভোগ করেন পর্যটকরা। গ্যাস কর্তৃপক্ষ এই এলাকার আগুন ব্যবহার না করতে বেশ কয়েকটি নোটিশ টানিয়ে রাখলেও পর্যটকরা এসবের তোয়াক্কা করছে না। কিশোরগঞ্জ থেকে ঘুরতে আসা কিশোরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী আমরা অনুভূত। এভাবে টিলা থেকে গ্যাস বের হচ্ছে দেখে দিয়াশলাই টোকা দিলে আগুন জ্বলে। ছোট শিশুরাও বিষয়টি খুব উপভোগ করছে। তবে এটি খুব ঝুঁকিপূর্ণ। এলাকাটি সংরক্ষণ করা দরকার, তা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উতলারপাড়ের জলাটিলার বের হওয়া গ্যাসে আগুন জ্বালিয়ে পর্যটকদের আকৃষ্ট করে স্থানীয় কিশোর সাকিব আহমদ। বিকেল হলেই জলাটিলার চলে যায় সাকিব বলে প্রতিদিন অনেক মানুষ ঘুরতে আসে এখানে। বিশেষ করে শুক্রবার পর্যটকদের ঢল নামে। সবাই গ্যাসে আগুন জ্বলে কি না দেখতে চায়। আমিও আগুন জ্বালিয়ে তাদের দেখাই। বিনিময়ে কিছু বকশিস পাই। প্রতিদিন 3 থেকে 400 টাকা আয় হয় আমার। স্থানীয় বাসিন্দা আব্দুল খালিক দুলাল জানান, শাহ আহমদ আলী নামের একজন বড় মাপের কামেল পীর ছিলেন। গ্যাস কূপ খনন করতে তিনি নিষেধ করেছিলেন, কিন্তু কামেল পীরের কথা না মেনে কূপ খনন করে কর্তৃপক্ষ। পরে খননের কাজ শেষ হওয়ার আগেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধ্বংসাবশেষ এখনও আছে। ঘটনার পর থেকে অদ্যাবধি পাহাড় ও কূপে সব সময় গ্যাস বের হচ্ছে। ফতেহপুর ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ডের সদস্য শাহাবুদ্দিন বলেন, প্রায় 66 বছর যাবৎ জলাঠিলা ও কূপ থেকে গ্যাস বের হচ্ছে। আগে বেশি পরিমাণ বের হতো, এখন গ্যাসের পরিমাণ কিছুটা কম। এই গ্যাস আমাদের কোনো ক্ষয়ক্ষতি করছে না। দিনের বেলায় গ্যাসে আগুন দেখা যায় না, কিন্তু রাতের বেলা দেখা যায়। পর্যটকদের আগুন জ্বালানো থেকে বিরত রাখতে এলাকাটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সাইনবোর্ড সাটিয়ে রেখেছে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। প্রতিদিন এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসেন। এলাকাতে দেখার অনেক জায়গা আছে। পর্যটক স্পট হিসেবে এলাকাকে প্রতিষ্ঠিত করতে পারলে সরকার রাজস্ব আদায় করতে পারে। এলাকাবাসীও লাভবান হবে। ঝুঁকিপূর্ণ না হলে জায়গাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে নির্ধারিত করতে হবে। প্রচার ছাড়াই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে ভিড় জমান। যদি ঝুঁকিপূর্ণ না হয় তাহলে পর্যটন কেন্দ্র হিসেবে স্থান পেতে পারে এই এলাকা। আপনাদের সুবিধার্থে আমি আবারও এই জায়গাটা কোথায় কোন দিকে যাইতে পাওয়া যায় আবারও বলে দিচ্ছি। সিলেটের রহস্যময় আগুন পাহাড়ের পুকুরে, বালিতে, পাহাড়ে আগুন অলৌকিক না প্রাকৃতিক। সিলেটের হরিপুরে অবস্থিত পরিত্যক্ত গ্যাস কূপ, যেখানে একটা পাহাড় আছে, নাম আগুন পাহাড় সিলেট। এটি সিলেটের একটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। সিলেট জাফলং রোডে অবস্থিত এই আগুন পাহাড়। হরিপুর গ্যাস ক্ষেত্র বাংলাদেশের সিলেটে এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। 1955 সালে সর্বপ্রথম এখানে গ্যাসের খোঁজ পাওয়া যায় এবং 1957 সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়। এ পর্যন্ত এখানে সর্বমোট 60টি গ্যাস কূপ খনন করা হয়েছে। এর মধ্যে একটিতে তেলের সন্ধান পাওয়া গিয়েছে। হরিপুর গ্যাস ক্ষেত্র সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড নামে পরিচিত এই গ্যাস ক্ষেত্রটি বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পেট্রোবাংলা একটি সহযোগী সংগঠন। এই গ্যাস ক্ষেত্র দেশে প্রাকৃতিক ও খনিজ গ্যাস উৎপাদন শুরু হয়। 1955 সালে তদান্বিত পাকিস্তানি পেট্রোলিয়াম লিমিটেড (পিপিএল) প্রাকৃতিক গ্যাসের খোঁজে তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেট জেলার জন্তাপুর থানার অধীন হরিপুর নামক গ্রামে খনন কাজ শুরু করে এবং
একই বছর কূপ খনন করার সময় দেশে প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলে, কিন্তু দুর্ভাগ্যবশত অতিরিক্ত উচ্চচাপের কারণে সৃষ্ট বিস্ফোরণের কারণে দেশে খনন করা প্রথম কূপ থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা সফল হয়নি। বাংলাদেশের স্বাধীনতার পূর্বে হরিপুরে 6টি কূপ খনন করা হয়, যেগুলোর মধ্যে 3 নম্বর ও 6 নম্বর কূপ দুটি সক্রিয় থাকলেও বাকি কূপগুলোকে বিভিন্ন যান্ত্রিক কারণে পরিত্যক্ত করতে হয়েছিল। স্বাধীনতার পর 1986 সালে হরিপুরে বহুল আলোচিত সিলেট 7 কূপটি খনন করা হয়, যেটি ছিল দেশের তেল উৎপাদনকারী একটা কূপ। সময়ের সাথে সাথে কূপটির সরবরাহের ক্ষমতা কমতে থাকে এবং প্রায় 7 বছর একটানা প্রায় 56,869 বারল অপরিশোধিত তেল সরবরাহের পর 1994 সালের 14 জুলাই কূপটি থেকে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সে সময় কূপটিতে চাপের পরিমাণ ছিল 0। 2005 সালের মার্চে এই কূপটিতে গ্যাস সরবরাহকারী কূপে রূপান্তর করা হয়। সে সময় কূপটি 15 MMCFD গ্যাস সরবরাহ করার ক্ষমতা ছিল। 360 আউলিয়ার দেশ বলা হয় সিলেটকে। 360 আউলিয়ার অন্যতম হজরত শাহজালাল রহমতুল্লাহ হজরত শাহপরান সিলেটের প্রথম মুসলমান বুরহানুদ্দিন এর মাজার। এই সুন্দর সুন্দর আমাদের সিলেটের বড় মাজারগুলো আপনারা দেখার জন্য ইচ্ছা থাকলে আমার ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলে দেখতে পারবেন। বিভিন্ন হোটেল 5 স্টার বা 3 স্টার আপনারা থাকার জন্য কোথায় এসে থাকবেন, আমার ভিডিও দেখলে আপনারা সেই ব্যবস্থাও পেয়ে যাবেন। আর এই মাজারগুলো আপনারা দেখতে পারেন এসে। সিলেটের সৌন্দর্য লীলাভূমির এই ভূমিতে কি সুন্দর সুন্দর জায়গা। আরও আমার ভিডিও দেখতে থাকবেন, ভিডিওতে আরও আছে, আমার চ্যানেলে ঘুরলে দেখতে পারবেন। সিলেটের জাফলং, বিছানাকান্দি। আমি সিলেটে এসেছি, বেশ কিছুদিন থাকবো, কিন্তু আপনাদেরকে যতটা জায়গা ঘুরে ঘুরে দেখাবার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক দেখাবার চেষ্টা করছি। রাতের বেলা আগুন দিলে অনেক সুন্দর আগুনগুলো দেখা যায়, তাই আমি রাতেরও কিছু সিনারি আপনাদের সাথে রেখেছি। বৃষ্টির দিন ছিল, এই রোদ এই বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেও কিন্তু আগুন জ্বলা বন্ধ হয়নি, অনর্গল আগুন জ্বলতেই ছিল। অন্ধকারের আগুনটা বেশি সুন্দর লাগছিল আমার কাছে, বেশি বেশি দেখা যাচ্ছিল। যাই হোক, আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলেছি, আপনাদেরকে আমি ভিডিওতে ভালো করে দেখাবার চেষ্টা করেছি, বা আমি সব কিছু বলারও বুঝিয়ে চেষ্টা করেছি। আমি জানি না আপনাদের কেমন লাগছে। যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আরও একবার আপনাদের সামনে। এই পুকুরটাই আগুনের পুকুর, এখানে ফেনা আছে, দেখুন স্থানীয় একজন ভাইয়া ফেনাগুলা কাছে এনে টেনে মেসের কাঠি দিয়ে আগুন দিলেই আগুন জ্বলে ওঠে। আপনারা যে কোনো জায়গা থেকে সিলেটে আসলে এই জায়গাটিও আপনারা না ঘুরে যাবেন না। এটাও সিলেটের একটা পর্যটক স্থান হিসেবে পরিচিত এখন বর্তমানে। চলে যাচ্ছি এখান থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।